এটা হচ্ছে ঘটনা। আচ্ছা আমরা ইয়াতে আসি এবার। আমার স্পটলাইট কোথায় গেল? ওকে, 20 নাম্বার এখন। 20 নাম্বারে দেখেন। আচ্ছা এই অবস্থা কেন? ওকে আই গট ইট, ওকে ফাইন। এখন দেখেন 20 নাম্বারটা হচ্ছে কি, যে কোন প্রযুক্তির সাহায্যে অদূর ভবিষ্যতে স্বয়ংক্রিয়ভাবে মানবদেহের অভ্যন্তর অস্ত্রোপচার করা যাবে? এখানে অনেকের কনফিউশন আছে, এখানে অ্যান্সারটা কী হবে আমাকে একটু বলেন। আমি একদিন বলছিলাম ক্লাসের মধ্যে, এটা পড়ানো ক্লাসের মধ্যে পড়ানোর সময় এই জিনিসটা বলছিলাম একবার আমি। এটা কী হতে পারে বলেন? ন্যানো রোবোটিক্স। এটা ন্যানো রোবোটিক্স হয়। যে বলছে, কে বলছে এটা? অনুষ্কা। হ্যাঁ আনুষ্কা, অনুষ্কা। হ্যাঁ ঠিক আছে, ন্যানো রোবট। আমি এটা বলছিলাম মনে হয় যে, আমি যা হচ্ছে ন্যানো টেকনোলজি পড়ার সময় বলছিলাম যে রোবটগুলো এতটাই ছোট হবে, কারণ মনে আছে কিনা জানি না, রোবটগুলো এতটাই ছোট হবে সেটা হচ্ছে আমাদের ব্লাড ভ্যাসেলের মধ্যে ঢুকে যেতে পারবে, শিরা বা নালীর মধ্যে ঢুকতে পারবে। শিরা নালীর মধ্যে ঢুকে, কারণ জিনিসটা হচ্ছে কি, আমি এটা একটু আরেকবার একটু মনে করে দিই। যেমন এখন যদি কারো, একটু মনোযোগ দেওয়া সবার, এখন যদি কারো মনে করি যে আলসার হচ্ছে, পেটে ক্ষত হয়েছে, বা এমন হয় যে কারো হচ্ছে আমাদের পাকস্থলীতে একটা ডিজিজ হয়েছে, তখন কি করতে হবে? আমি যে ওষুধটা খাই, ওষুধটা কি কোনো আমার একদম পাকস্থলীতে যে ওই অংশটাতে যাবে এমন কোনো কথা আছে, গ্যারান্টি আছে? নাই কিন্তু। এটা কিন্তু আমার সারা শরীরে যে কোনো জায়গায় যেতে পারে বা পাকস্থলীর মধ্যে থাকতে পারে, কিন্তু আমি কিন্তু স্পেসিফিকভাবে কোনো একটা অর্গানের ওইখানে আমি ওষুধটা দিতে পারছি না, বা আমি একটা কোনো একটা মেডিসিন দিব, এটা কিন্তু দেওয়া সম্ভব না। এই জিনিসটা সম্ভব হবে হচ্ছে ন্যানো টেকনোলজির মাধ্যমে। আমি যদি ছোটো ছোটো রোবট তৈরি করে ফেলতে পারি, যেগুলা একদম 100 কোটি ভাগের 2-3 ভাগের মতো, তাহলে কিন্তু এটা আমাদের রক্তের সাথে মিশে যেতে পারবে, মিশে যেয়ে ওইখানে যে কোনো একটা ওষুধ দিতে পারবে বা একটা কোনো মলম দিতে পারবে। তো এই জিনিসটা কিসের মাধ্যমে হবে? ন্যানো রোবোটিক্স। ন্যানো মানে কি বলছিলাম? ওই যে ন্যানোমিটার মানে কি, কি বলছিলাম, 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ, মানে ছোট ছোট রোবোটিক্স হবে, তাই এটা অ্যান্সারটা হবে ন্যানো রোবোটিক্স। এরপর 21 নম্বরটা আমরা দেখি, যে ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস ভাইয়া করা হয়। হ্যাঁ, হ্যাঁ কিছু। কেমন একটা আওয়াজ হচ্ছে, হ্যাঁ বুঝি নাই। কেমন একটা আওয়াজ আসতেছে। কোথায় হ্যাঁ দেখো? আওয়াজটা আমিও পাচ্ছি, এটা মনে হয় কারো, আমি দাঁড়ান আমি মাইক্রোফোনটা অফ করি, আমি মনে হয় কারো মনে হয়, আচ্ছা কার, কার মাইক্রোফোনটা অফ একটু ওয়েট। আমার আমার এখানে তো আমি স্লাইড ওপেন করলে আমি কিছু দেখতে পারি না, আমার সমস্যা হচ্ছে এটাই। স্লাইডটা ওপেন করলে কিছু দেখা যায় না, আমি কাউকে দেখি না, কে কে আছে আমি এটাও বুঝি না। হ্যাঁ সবার মাইক্রোফোন অফ, এখন আর হবে না, এখন আর হবে না, এখন ঠিক আছে এটা। ওকে এখন আর সমস্যা নেই। আচ্ছা তা সাউন্ড হলে বললেন। আমরা তাহলে এটা কি ক্লিয়ার সবাই? কই গেল? এটা হচ্ছে ন্যানো রোবোটিক্স 20 নাম্বার। ওকে। আচ্ছা 21 নাম্বারটা একটু দেখেন সবাই, ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয় কোন প্রযুক্তিতে? এটা কি হবে বলেন? বায়োসার্জারি। ক্রায়োসার্জারি, হ্যাঁ এটা আমরা পারি। বায়োসার্জারি। এই যে আমরা কিন্তু ক্লাসগুলো মনোযোগ দিয়ে করার কারণে কিন্তু আমরা এগুলো ফটাফট বলতে পারতেছি, এইটাই হবে। ক্লাসগুলো যদি মনোযোগ দিয়ে করেন ইনশাল্লাহ বই যেখান থেকে করে পারবেন। আচ্ছা এবার দেখেন, ক্রায়োসার্জারিতে কোনটি ব্যবহার করা হয় এটা বলেন, এটা কমন, এটা না পারলে খবর আছে। তরল নাইট্রোজেন। কি তরল ব্যবহার করা হয়? নাইট্রোজেন। তরল নাইট্রোজেন, হ্যাঁ এটা সবাই জানে, একটু তরল খাতায় লেখেন। নাইট্রোজেন। আমি তো জিজ্ঞেস করবো যে কে কে খাতা লিখছেন, খাতা লেখেন। আচ্ছা এবার 23 নাম্বারটা একটু কনফিউশন ছিল, এটা কে জিজ্ঞেস করছিল যেন আমাকে গ্রুপে, একটু কনফিউজিং, বাট এর অ্যান্সারটা হবে খ। একটু মনে রাখেন সবাই, এটার অ্যান্সারটা হবে খ, মানুষের বিকল্প যন্ত্র। এগুলোও হয়, এগুলো তো হয়, কিন্তু রোবটটা তৈরি করা হয়েছিল, মেইন থিমটা কি ছিল, যে মানুষের বিকল্প যন্ত্র হবে। ক্লিয়ার? এটা একটু সবাই একটু লিখে রাখেন, একটু নোট করে রাখেন। এরপরে 24 নাম্বারটা আমরা একটু দেখি। 24 নাম্বারটা কি বলছে, যে বাস্তব, কি লিখছে এর কি মিস্টেক, বাস্তব রচনা বাস্তব বিজ্ঞান উদ্রেককারী হবে। বিজ্ঞান নির্ভর কল্পনা, কি বলে? বাস্তব বিবেচনা না উদ্রেককারী। হ্যাঁ এরকম অনেক মিসিং আর কি, অনেক কিছু বোঝা খুব টাফ। হ্যাঁ এটা কি হবে বলেন? ভার্চুয়াল রিয়েলিটি না? ভার্চুয়ালিটি। হ্যাঁ আমরা পারি, আমরা পারি। ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয় কোনটি? এটা অ্যাজ স্টুডেন্ট অফ সায়েন্স এটা আপনারা পারবেন, বলেন কে বলতে পারবেন? ফুলানিনের কি নাম শুনছেন কেউ? C60 কার্বনের 60টা পরমাণু, 60টা পরমাণু না, হ্যাঁ পরমাণু নিয়ে একটা অণু গঠিত হয়, এটাকে বলা হচ্ছে C60, এটাকে বলে ফুলারিন। ফুলারিন নাম কেউ শুনেন নাই? না ভাইয়া শুনি নাই না তো। ভাইয়া শুনি না। আর গুগলে সার্চ দিবেন তাহলে দেখবেন ফুলারিন C60। ওকে C60 ফুলারিন। ফুলারিন দেখতে কিরকম, আহ, এটা একটু আপনারা, এটা হয়তো বা বায়োলজিতে বা কেমিস্ট্রিতে পড়বেন আপনারা, এটা ফুলারিন। আমি একটু ছবিটা দেখাইতে পারি, জাস্ট হালকা একটু হিন্টস দিতে পারি। এই যে ফ্লোরাইনটা হচ্ছে এরকম একটা পার্টিকল। হ্যাঁ এটা এটা বলা যায় এটা হচ্ছে ন্যানো পার্টিকল, মানে কার্বনের 60টা আর কি। C60, এটা যৌগটার নাম হচ্ছে C60, ফ্লোরাইনের নাম।
ওকে, এটা হয়তো আপনারা আফসানা আপু যখন আমাদের আছে, আফসানা আপু পড়াবে C60 এটা গঠন পড়াবে। ওকে, আচ্ছা, সো এটা একটু মনে রাখেন, এটা হচ্ছে আমাদের ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় ফুলারিন। আচ্ছা, এটা একটু সবাই মার্ক করেন। আমি 26-এ যাচ্ছি। জীববিজ্ঞানে বানানে এত ভুল। আচ্ছা, জীববিজ্ঞানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারকে কি বলে? এটা কে পারবে? 26 কি হবে? বায়ো ইনফরমেটিক্স হবে। ইনফরমেটিক্স। আমি একটু বলে দিই, বায়ো মানে হচ্ছে বায়োলজি, ইনফরমেটিক্স মানে হচ্ছে তথ্য, শেষ। বায়ো মানে কি? বায়োলজি। ইনফরমেটিক্স মানে তথ্য, মানে কি বায়োলজিক্যাল তথ্য না যেখানে কাজ করা হয় সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। আর আমাকে আইডেন্টিফাই করার জন্য, মেশিনের মাধ্যমে আইডেন্টিফাই করার জন্য যেটা করা হয়, যেমন আমরা স্ক্যানার, ওটা হচ্ছে ওটা কি বলছি, ওটা হচ্ছে বায়োমেট্রিক্স। ওকে, ওটা হচ্ছে বায়োমেট্রিক। আর কায়োসার্জারি মানে হচ্ছে অপারেশন করা। ন্যানোটেকনোলজি মানে হচ্ছে ছোট ছোট জিনিস। একবার বলেন, হ্যাঁ, এটা হয় বায়ো ইনফরমেটিক্স হবে 26। আচ্ছা, এরপর 27-এ আমরা আসি। বলেন বুঝি নাই। বায়ো ইনফরমেটিক্স এর ব্যাখ্যা দিয়েছেন যেটা একবার বল। ম্যাম কথাটা বুঝতে খুব আস্তে আসতেছে, ক্যান ইউ রিপিট? ভাইয়া ইনফরমেটিক্স এর ব্যাখ্যাটা দিতে বলতেছে। ও, ব্যাখ্যাটা আবার দিব এটা বলতেছেন? জি ভাইয়া। আচ্ছা, বায়ো ইনফরমেটিক্স মানে হচ্ছে বায়ো মানে বায়োলজি, শেষ। আর ইনফরমেটিক্স মানে হচ্ছে তথ্য, ইনফরমেশন মানে কি? তথ্য। সো বায়োলজিক্যাল ইনফরমেশনে যেখানে কাজ করা হয় সেটাই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। আই রিপিট, বায়ো ইনফরমেটিক্সের প্রথম দুইটা ইয়ার কি, বর্ণ কি? বায়ো কোত্থেকে আসছে? বায়োলজি থেকে আসছে। ইনফরমেটিক্স কোত্থেকে আসছে? ইনফরমেশন থেকে আসছে। সো ইনফরমেশন মানে কি? তথ্য, মানে বায়োলজিক্যাল তথ্য নিয়ে যেখানে কাজ করা হয়, যেটা নিয়ে গবেষণা করা হয়, রিসার্চ করা হয়, দ্যাট ইজ কল বায়ো ইনফরমেটিক্স। যেমন আমাকে যদি বলা হয়, এমসিকিউ কিন্তু অনেকভাবে আসতে পারে, আমি কিন্তু এগুলো বলতেছি জাস্ট ক্লিয়ার যাতে থাকে। এখন আমাকে বললো কেউ যে আবহাওয়া অধিদপ্তর যে আবহাওয়া নিয়ে কাজ করে, এটা কি হবে? এটা কি বায়ো ইনফরমেটিক্স? এটা কি বায়ো ইনফরমেট্রিক্স নাকি বায়োমেট্রিক? কি হবে এটা কে বলতে পারবে? আবহাওয়া অধিদপ্তরের ইনফরমেটিক্স, রাইট। কারণ এই যে সে আবহাওয়াটা, এটা কি একটা বায়োলজিক্যাল ব্যাপার না? মানে একটা শারীরিক ব্যাপার না, একটা ফিজিক্যাল ব্যাপার কিনা? জাস্ট নর্মালি মনে রাখেন, ফিজিক্যাল কিনা। আমার হাত পা যেমন ফিজিক্যাল, তারপরে বায়ু, এটা তো আমরা বুঝতে পারি যে বৃষ্টি হচ্ছে না রোদ হচ্ছে, এটা তো আমরা বুঝতে পারি বা ফিল করতে পারি। সো এটা হচ্ছে বায়োলজিক্যাল একটা জিনিস। আর বায়োলজিক্যাল জিনিসটা এটা ইনফরমেশন, যে লাস্ট 5 ইয়ার্সের যারা আবহাওয়া অধিদপ্তর ডেটা থাকে তাদের কাছে, যে লাস্ট 5 ইয়ার্সে কোন দিন বৃষ্টি হচ্ছিল, কোন দিন বৃষ্টি হয় নাই, এটা নিয়ে গেস করে কিন্তু তারা বলে যে আজকে বিকাল 5 ঘটিকায় তুমুল ধারে বা মুষলধারে বৃষ্টি হতে পারে। এটা কোত্থেকে বলে? তারা ইনফরমেশন কালেক্ট করে বলে, ইনফরমেশন অ্যানালাইসিস করে বলে। তারা কি জ্যোতিষী নাকি? তারা কি বলতে পারে নাকি? তারা জীবনে বলতে পারে? তারা হচ্ছে জাস্ট অ্যানালাইসিস করে। এই বায়োলজিক্যাল ইনফরমেশনগুলোকে নিয়ে তারা সফটওয়্যার মাধ্যমে অ্যানালাইসিস করে। আজ থেকে 5 বছর আগে এই সময় এটা ছিল, আকাশ একটু ঘোলা হলে এরকম হতে পারে। সব হচ্ছে ইনফরমেশন, কেউ গেস করতে পারে না। ওকে, তাহলে এগুলো সবই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। আর বায়োমেট্রিক মানে কি? যে আমার আইডেন্টিফিকেশন করা, ওই যে স্ক্যানার, মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট, তাই না? তারপরে ফেস লক, এগুলো হচ্ছে বায়োমেট্রিক্স। আর কায়োসার্জারি মানে কি? অপারেশন করা, ছোটোখাটো ওই যে কোষ টোষ ধ্বংস করে ফেলা। আর ন্যানো টেকনোলজি মানে কি? ছোটো ছোটো কোনো পার্টিকল, ছোটো ছোটো, এই যে ফুলারিন বললাম, তারপরে ছোটো ছোটো রোবট, ন্যানো রোবট, এগুলো হচ্ছে ন্যানো টেকনোলজি। ওকে, আচ্ছা, এটা ক্লিয়ার তো না? আচ্ছা, 27 একটু খেয়াল করেন, 27টা খেয়াল করেন। সাদের আবার ক্লাস আছে, অনেকের আবার ক্লাস আছে। 27 নাম্বারটা হচ্ছে উচ্চ ফলনশীল শস্য কি বলছে? উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? জেনেটিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, সবাই তো পারে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফাইন। আচ্ছা, ঠিক আছে, ওকে। খাদ্যজাত দ্রব্যের মান ঠিক রাখার জন্য, এটা একটু সবাই, এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এটা কি হবে বলেন, কে পারে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। না 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 না, জেনেটিক ইঞ্জিনিয়ার কি হবে? আর আপনি বলছেন যে ন্যানো টেকনোলজি। অবশ্যই ন্যানো টেকনোলজি। বলছিলাম না ক্লাসে খাদ্য প্রযুক্তিতে বলছিলাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং না স্যার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে যে অন্য জিনিস। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হবে যেখানে জিন নিয়ে কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, ওটা জিন নিয়ে কাজ করবে। আচ্ছা, ব্যাপার না, সমস্যা নেই। আর বায়ো ইনফরমেটিক্স মানে হচ্ছে যে সেখানে ইনফরমেশনে কাজ করবে। ইনফরমেশন তো নাই। দেখেন, এমসিকিউ পারা কিন্তু কঠিন না, আমার বুঝতে হবে কোনটা কোনটা হবে না। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ার তো আগেই বাদ, এটা কি জিন নিয়ে কাজ করছে নাকি? বাদ। বায়ো ইনফরমেটিক্সও বাদ। এই বায়ো ইনফরমেটিক্স মানে হচ্ছে ইনফরমেশনে কাজ করবে। এখানে কি ইনফরমেশন পাইছেন? আমি তো কোনো পাই না। আর বায়োমেট্রিক্স মানে হচ্ছে আইডেন্টিফিকেশন, এটা তো আরও আগে বাদ। থাকে কি এক বেচারা পড়ে থাকে ন্যানো টেকনোলজি, এই ভাই ছাড়া কে হবে? বুঝছেন? এমসিকিউ পারা কিন্তু খুব সহজ। আগে চিন্তা করবেন কে হবে না, চিন্তা করবেন কে হবে না, তাহলে হবে এটা ন্যানো টেকনোলজি। ওকে, লেট মি ফিক্স ইট। ওকে, না ওকে, ন্যানো টেকনোলজিতে কী করা হয়? বিভিন্ন পার্টিকলে বিভিন্ন ছোট ছোট ওই ছিদ্রগুলো বন্ধ করা হয়।
প্যাকেটিং করার সময় যে ছোট ছোট চিপ বা ছোট ছোট রোবট দিয়ে এই ছোট ছোট ছিদ্রগুলো যেগুলো আছে অফ করা হয়। আমি ন্যানো টেকনোলজির আরেকটু কথা বলবো, এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করা লাগবে, আর একটু কথা বলবো, তাহলে ইনশাল্লাহ এমসিকিউ আর কারো ভুল হবে না। আচ্ছা, এটা পারবেন, খুব সহজ একদম, পান্তাবাদ বলেন। সিমুলেশন। মাত্র সিমুলেশন। ত্রিমাত্রিক সিমুলেশন না? জি ভাইয়া। হ্যাঁ, দ্বিমাত্রিক না, এটা 3D, আমরা ফিজিক্সে পড়ছি, এক্স ওয়াই জেড ফিজিক্সে কিন্তু আমরা এগুলো পড়ে আসছি, এক্স ওয়াই জেড ত্রিমাত্রিক। ফাইন। এরপরে 30 নম্বর কি বলছে, কোনটি মানুষকে অদ্বিতীয় বস্তুতে শনাক্ত করার প্রক্রিয়া কি হবে? বায়োমেট্রিক। বায়োমেট্রিক বুঝে বলছেন? জি ভাইয়া। আচ্ছা, আমার এখানে স্লাইড থাকলে না, আমি কে কথা বলে আমি কিছু বুঝি না। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, বায়োমেট্রিক, ওকে। এরপরে ফ্রিল্যান্সার কে, এটা বলেন। ফ্রিল্যান্সার কে? আমাদের ক্লাসে পড়া হয়ে যাবে। আমি তো গ দিছি। হ্যাঁ, যিনি স্বাধীনভাবে কাজ করে, স্বাধীনভাবে যিনি অফিসে স্বাধীনভাবে কাজ কাজ করে। করে। এই যে বাংলাদেশে অনেকে অনলাইনে বলে যে অনলাইনে ইনকাম করেন, শুনছেন না? এরকম দেখেন, এতে এমন কেউ নাই। তারপর ফেসবুকের মধ্যে কি করে, কমেন্টে এসে বলে যে ভাই 1 ঘন্টা কাজ করলে 500 টাকা, হ্যাঁ বিকাশে 500 টাকা পাবেন, মানে বলে না এরকম অনেকে আবার ফেক থাকে। আচ্ছা, ফ্রিল্যান্সিং মানে হচ্ছে যারা বিদেশে, আমি একটা ওয়ার্ডে বলে দিই, এটা অনেক টাইপের এমসিকিউ আসতে পারে, একটু সবাই শুনেন মনোযোগ দিয়ে। ফ্রিল্যান্সার মানে হচ্ছে আমি যদি কোনো ফরেন কোনো কোম্পানি বা এটা দেশে কোম্পানি হতে পারে, কিন্তু বাংলাদেশে মেইনলি ফরেন কোম্পানিটাই হয়, কোনো ফরেন কোনো কোম্পানির কাজ আমি বাংলাদেশে বসে তার কাজটা করে দিলাম। যেমন কেউ আমাকে বললো তুমি একটা ওয়েবসাইট বানায় দাও, যেমন আপনাদেরকে আমি ওয়েবসাইট বানানো শিখাবো চ্যাপ্টার 4 ইনশাল্লাহ আমরা শিখবো। ওকে, সো কেউ আপনাকে বললো যে রাইসা তুমি একটা ওয়েবসাইট বানায় দাও। সো রাইসা কী করলো, বাংলাদেশে বসে সে যদি ওয়েবসাইট বানাতে পারে, HTML CSS এগুলো সে পারে, সে তাকে একটা ওয়েবসাইট তার রাতের বেলা হোক দিনের বেলা হোক, সে যেভাবে পারুক ফ্রি টাইমে সে একটা বানায় দিল। সো সে কিন্তু কোনো কোম্পানির আন্ডারে কাজ করে নেই, সে স্বাধীনভাবে কোনো একটা দূরবর্তী কোনো একটা লোকের কাজ বা একটা কোম্পানির কাজ সে করে দিচ্ছে, কোনো তার অফিস নাই, অফিস ডিউটি না। ওকে, স্বাধীনভাবে কোনো অফিসে কাজ করতেছে, মানে অফিসে যে করা লাগতেছে না, এ বাসায় বসে করতে পারতেছে। এটা হচ্ছে ফ্রিল্যান্সার, মানে স্বাধীনভাবে কোনো কাজ করতে পারে, কোনো কোম্পানিতে যে 9টা 5টা কাজ করার ওরকম কিছু না। তো ফ্রিল্যান্সার মানে কি, যে অন্যের কোনো কাজ নিজের সুবিধা মতো সময়ে করে দিচ্ছে। ক্লিয়ার ফ্রিল্যান্সার জিনিসটা কি? জি ভাইয়া। বাংলাদেশে এটা প্রচুর, আপনারা ইনশাল্লাহ হবেন। এখন যেহেতু চেষ্টা করে ভবিষ্যতে হতে পারে, সমস্যা নেই। আমি অনেক মেয়েকে চিনি, তারা ফ্রিল্যান্সার, প্রচুর ইনকাম করে, প্রচুর, সারাদিন বাসার মধ্যে বসে থাকে, গ্রাফিক ডিজাইন করে, আর হিউজ ইনকাম। আমার মাঝে মধ্যে হিংসা হয় ওরা দেখলে। দেখেন এরপর 32 নাম্বার দেখেন, যে কোন প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন স্থানে মিটিংয়ের কাজ সম্পন্ন করে? টেলিকনফারেন্সিং। এটা জানি কি একটু বলছিল, হ্যাঁ টেলিকনফারেন্সিং, রাইট, অবশ্যই টেলিকনফারেন্সিং। আঙুলের ছাপ ব্যবহার করা হয় কোন পদ্ধতিতে? এটা খুব সহজ, না পারলে শেষ, আমি শেষ। বায়োমেট্রিক্স, ফাইন। হটস্পট কি জিনিস? তারবিহীন যোগাযোগ ব্যবস্থা। এটা তারবিহীনই হবে, কারণ অন্য কোনো অপশন ম্যাচ করে না, এটা তারবিহীনই হবে, রাইট, ঠিক আছে। কায়ার সার্জারি ব্যবহৃত হয় কোথায়, এটা বলেন। ভাইয়া 35 নাম্বার আছে তো। 35 বলি নাই? ও, আমরা কোন প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে চাঁদের বিচরণ ব্যবস্থা বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারি? এটা জানি তো, সবাই জানি তো, ভার্চুয়াল রিয়েলিটি সবাই জানি, এগুলো আমরা পড়ছি বারবার। ভার্চুয়াল 35 আমরা আছি এখন, ভার্চুয়াল রিয়েলিটি। আচ্ছা, এরপরে 36 নাম্বার হচ্ছে কায়ার সার্জারি বলতে কি বোঝায় নরমালি? প্লাস্টিক ব্যবহৃত হয় লিভার ক্যান্সারে। লিভার ক্যান্সার। হ্যাঁ, ক্যান্সার হবে। কায়ার সার্জারি আসলে প্লাস্টিক সার্জারি না, কায়ার সার্জারি প্লাস্টিক সার্জারি না, আসলে একটু কনফিউশন থাকতে পারে। এটা লিভার ক্যান্সারে, মানে কায়ার সার্জারি আমরা এমন জায়গায় ইউজ করব যেখানে ক্যান্সার, মানে কোনো আক্রান্ত কোষ বা কোনো টিউমার এরকম টাইপের কোষ ধ্বংস করে দেওয়ার জন্য আমরা কায়ার সার্জারি ইউজ করবো। আবারও বলি, কায়ার সার্জারি আমরা ইউজ করবো কেন? কোনো আক্রান্ত কোষ বা টিউমার, অনেকে দেখবেন হাতের মধ্যে বেড়ে যায় না, মাংস বেড়ে যায় না, হাতে, মুখে, তারপরে পেটে, শরীরের বিভিন্ন জায়গায় মাংস বেড়ে যায়, ওগুলোকে টিউমার বলে, বিশাল বড় বড় হয়ে যায় টিউমারের মধ্যে, বা অনেকে ব্রেন টিউমার হয়। সো ওগুলো নিয়ে কাজ করার জন্য সেটা হচ্ছে কায়ার সার্জারি, মানে ক্যান্সার বা টিউমার বা কোনো এফেক্টেড বা ইনফেক্টেড কোনো আমাদের বডি পার্ট, এটা নিয়ে কাজ করার কাজ হচ্ছে কায়ার সার্জারির কাজ, প্লাস্টিক সার্জারিতে না, প্লাস্টিক সার্জারিতে না। 37, জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থায় কম্পিউটার প্রযুক্তি প্রয়োগ হলো কোথায়? কম্পিউটার প্রযুক্তি, বায়োইনফরমেটিক্স, ডেফিনেটলি, কারণ জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থা মানে হচ্ছে ইনফরমেশন, আর জীব মানে হচ্ছে বায়োলজি। তাহলে বায়োলজি আর তথ্য ভাই মিলে কি হয়ে গেছে? বায়োইনফরমেটিক্স। এখন থেকে আমাদের আশা করি এটা ভুল হবে না। এটা একটু খুবই ইম্পর্টেন্ট, আমি কেন জানি অনেক বোর্ড প্রশ্ন এটা দেখি। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত ব্যবহার করে, এটা একটু মুখস্থ করতে হবে আপনাদের, কারণ এটা এখন বুঝবেন না। প্রোলগ।
প্রোলগ, হ্যাঁ এটা Prolog। আসে। এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, মানে প্রোগ্রামিং, এটা হচ্ছে লজিক ল্যাঙ্গুয়েজ। এটা আগে ছিল, এখন প্রোলগ ইউজ হয় না খুব আগে, মানে এখন ইউজ হয়, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা ইউজ হয়, মানে নর্মালি আমাদের কোডিং ইউজ হয় না, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা এই ল্যাঙ্গুয়েজটা এখনও ইউজ হয়, আগের থেকে এখন ইউজ হয়ে আসছে। কৃত্রিম বুদ্ধিমত্তা মানে কি? এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। প্রশ্ন কিন্তু অনেকভাবে আসতে পারে, বলতে পারে যে এআই এআই এর প্রধান ল্যাঙ্গুয়েজ কোনটি, তখন কিন্তু আমার অ্যান্সার হবে প্রোলগ। প্রোলগ মানে কি? প্রোগ্রামিং লজিক। প্রোলগ মানে কি? প্রোগ্রামিং লজিক। আচ্ছা, এটা একটু মুখস্থ করতে হবে, প্রচুর ইম্পর্ট্যান্ট, এটা প্রচুর ইম্পর্ট্যান্ট। আসলে প্রোলগটা কি? প্রোলগটা হচ্ছে ম্যাম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা প্রোগ্রামিং, এটা হচ্ছে প্রোগ্রামিং লজিক, লজিকের একটা ল্যাঙ্গুয়েজ। যেমন এটা দেখুন প্রোগ্রামিং তো এখন বুঝবেন না, এগুলো চ্যাপ্টার 4-এ আছে, HTML CSS কিছু ল্যাঙ্গুয়েজ আছে, তারপরে চ্যাপ্টার 5-এ একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হচ্ছে সি। যেমন আমাদের, যেমন আমি এখন যে ভাষায় কথা বলতেছি সেটা কি? বাংলা ভাষা। সো আমি যদি কম্পিউটারে কোনো কাজ করতে চাই বা কম্পিউটারে কোনো প্রোগ্রাম করতে চাই, এই যে সফটওয়্যারগুলো বানানো হয়েছে, এই যে জুম বলি, তারপরে ফেসবুক বলি, ইউটিউব বলি, তারপরে ইয়াহু বলি, এই সফটওয়্যারগুলো বানানো হয় কিছু ল্যাঙ্গুয়েজ দিয়ে। এগুলো কিন্তু বাংলা ইংলিশ না, এগুলো আলাদা ল্যাঙ্গুয়েজ থাকে, যেমন সি, জাভা, C++, তারপরে হচ্ছে কী হতে পারে, পাইথন হতে পারে, তারপর HTML CSS। এগুলো কি কেউ একটাও কি নাম শুনছেন? কেউ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম শুনছেন? শোনার কথা না, যেহেতু মাত্র ফার্স্ট ইয়ার। পাইথনের নাম হ্যাঁ, শুনছিলাম। পাইথন কিন্তু প্রচুর চলে, পাইথন কিন্তু এখন প্রচুর। পাইথন কিন্তু একটা সাপের নাম, আমরা জানি তো না, কিন্তু এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। পাইথনটা এখন বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি ইউজ হয়, এটা কৃত্রিম বুদ্ধিমত্তাও ইউজ করা হয়। ওকে, তো পাইথন, সো হ্যাঁ পাইথনটা হচ্ছে বর্তমানে, কিন্তু প্রোলগটা একটু আনকমন, এটা অনেকে জানে না, কারণ অনেকে তো এআই নিয়ে কাজ করে না, একটু রেয়ার। আর বাংলাদেশে তো এআই এগুলো নিয়ে কাজ একটু কমই হয়, আমাদের দেশে এগুলোর কাজ একটু কমই হয়, সো আমরা এগুলো একটু কম জানি। সো একটু এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, যেহেতু কম্পিউটারে কাজ করে, একটু মনে রাখেন। ওকে, আচ্ছা, আমরা যখন প্রোগ্রামিং পড়বো তখন আরও ডিটেলস এগুলো বুঝতে পারবেন, এখন ফার্স্ট চ্যাপ্টারে তো বুঝতে পারবেন না আমি বললে। আচ্ছা, এরপরে 39 নাম্বারটা খেয়াল করেন, কোনটি ডিএনএ নতুন সিকোয়েন্স তৈরি? এটা পারবেন সবাই, বলেন। জেনেটিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফাইন, engineering। পারফেক্ট পারফেক্ট, শেষ। কোনটি বায়ো কি লিখছে বলেন তো, বায়োমেট্রিক্সের উপাদান, এটা বলেন তো। হ্যান্ড জিওমেট্রি। হ্যান্ড জিওমেট্রি, হ্যান্ড জিওমেট্রি জিনিসটা কি বুঝছি আমরা? হ্যান্ড জিওমেট্রি মানে হচ্ছে আমার হাত দিয়ে, হাতের 5টা আঙ্গুলে ছাপ দিব কোনো মেশিনে, যদি সে আমাকে ডিটেক্ট করতে পারে, মানে আমাকে আইডেন্টিফাই করতে পারে, দ্যাট উইল বি মাই হ্যান্ড জিওমেট্রি। আমরা বলছিলাম বায়োমেট্রিক্সে কিছু উপাদান ইউজ করা হয়, কী কী ইউজ করা হয়? আইরিশ ইউজ করা হয়, তারপরে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়, আমার ফেস ইউজ করা হয়। এটা হচ্ছে কি, আমরা বায়োমেট্রিক্স কয় প্রকার? 2 প্রকার পড়ছিলাম। একটা একটা কি মনে আছে নাকি? একটা বিহেভিওরাল, আধুনিক আর একটা হচ্ছে কি সাইকোলজিক্যাল, না কি পড়ছিলাম বলেন তো? বিহেভিওরাল মধ্যে কি কি আছে? কি স্ট্রোক, তারপর আমাদের ভয়েস, আর কিছু আছে, আরেকটা আছে বলেন তো, আরেকটা কি জানি, কি স্ট্রোক, ভয়েস, একটা কি, কার মনে আছে? সিগনেচার, স্বাক্ষর। হ্যাঁ, বুঝি নাই। সিগনেচার। সিগনেচার, হ্যাঁ এই তো মনে পড়ছে, এই তো এভাবে মনে করে পড়বেন, তাহলে ভুলবেন না, মনে করে পড়বেন। আচ্ছা, এরপরে 41 নম্বরে চলে আসি আমরা, অনলাইনে কেনাকাটা। অনলাইনে কেনাকাটা। হ্যাঁ তো বলছিলাম, আমি ভয়েস দিছিলাম, হ্যাঁ। আচ্ছা, বিশ্বকাপ কেনার সাথে অবশ্যই অনলাইনে কেনাকাটা, গ্রামের বিস্তৃতি না, কারণ এগুলো সবাই বুঝে, দূরত্বের বিস্তৃতি এটাও না। বিস্তৃতি মানে বড় হওয়া, বিস্তৃতি মানে কি বড় হওয়া, সো দূরত্ব কখনো বাড়বে না, মানুষের বিভাজন এটাও হবে না, এটা কি অনলাইনে কেনাকাটা হবে, কারণ আমরা কমার্সের মাধ্যমে কিনতে পারতেছি। আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দেখি, একটু আরেকটা জিনিস একটু জেনে রাখেন, যেমন আমরা যখন কমার্স তো আমরা বুঝি সবাই, এটা সবাই বুঝি, দারাজ আছে আমাদের, তারপরে ইভ্যালি আছে, এগুলো বুঝি। এখন দেখেন আপনারা একটু বলেন, আমরা সবচেয়ে বেশি কোনটা দেখি? যেমন আমি সবচেয়ে বেশি ফেসবুকে দেখি, যেমন ফেসবুকে ঢুকলে দেখি কি কেউ একটা শাড়ি বিক্রি করতেছে, বা কেউ একটা শার্ট বিক্রি করতেছে, প্যান্ট বিক্রি করতেছে, যে আপু আমাদের শার্টটা খুব ভালো, বা আমাদের কসমেটিকটা খুবই জোস, কিনলে একদম ফর্সা হয়ে যাবেন। সো এই যে ফেসবুকের মাধ্যমে যে মার্কেটিং করে, আমাকে বলতে পারবেন এই জিনিসটার নাম কি? এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করে, এটার নাম কি? কে বলতে পারবেন? ফেসবুকে কোনো কিছু বিক্রি করা, সেল করা, এটার নামটা হচ্ছে, জেনে রাখেন, এফ কমার্স। এফ কমার্স, একটু খাতে লিখে রাখেন, এফ কমার্স। আমি লিখে দিচ্ছি এখানে, একটু এটা একটু লিখে রাখেন, এটা জানা উচিত সবার, কারণ এই জিনিসটা বর্তমানে প্রচুর হচ্ছে। এটা হচ্ছে এফ কমার্স, ওটা কিন্তু কমার্স না। ঠিক আছে, সবাই ক্লিয়ার? এফ কমার্স আর কমার্সের পার্থক্যটা ক্লিয়ার কিনা সবাই? কমার্স মানে কোনো ওয়েবসাইটের মাধ্যমে যেটা সেল করা হয়, আর এফ কমার্স মানে, এফ মানে কি ফেসবুক, ফেসবুকের মাধ্যমে যখন কোনো পণ্য সেল করা হয় তখন সেটাকে বলে এফ কমার্স। আশা করি ক্লিয়ার। আমি পরবর্তীটাতে চলে যাচ্ছি। এটা ভুল আসছে এখানে, ভাইয়া, এটা গভর্নেন্স হবে। হ্যাঁ জি ভাইয়া। ফেসবুক ছাড়াও তো ইনস্টাতে বা অন্যান্য ইয়াতেও তো সেল করা হয়, অ্যাড দেওয়া হয় না বিভিন্ন।
না ওইটা তো অ্যাড দেওয়া হয়, কিন্তু আমি যেটা বলতেছি এই যে ফেসবুকে যেটা করে যে মানুষ এই যে বিভিন্ন কাপড় চোপড় বিক্রি করে, এটা কি ইনস্টাতে করা হয়? আমি কিন্তু কোনো দেখি নেই। এরকম কি হয়? আমি যেটা আছে বলছি তো ভাইয়া এরকম হয়, মানে বিক্রি করে মানুষ ইনস্টাতে। বিক্রি করে না জানি না, অনেক সময় অ্যাড আসে দেখি অনেকগুলা, আবার অনেক পেজও আছে বিভিন্ন ইয়ার। না পেজের অ্যাড আসতে পারে, পেজের অ্যাডটা তো ওইটা ইনস্টা, ইনস্টা কিন্তু ফেসবুকের, এটা জানেন? ইনস্টা কার? ফেসবুকের কিন্তু। তারপরে হোয়াটসঅ্যাপ কার? এটাও কিন্তু ফেসবুকের। এগুলো কিন্তু ফেসবুকেরই, ফেসবুক কিনে নিছে হোয়াটসঅ্যাপকে। ইনস্টা হচ্ছে ফেসবুকের। সো ওইখানে যেটা দেয়, যেটা বলতেছেন মনে হয় সেটা মনে হয় অ্যাড দেয়, অনেক অ্যাড দেয়, বিভিন্ন ওয়েবসাইটের অ্যাড দেয়, তাই না? তারপরে বিভিন্ন হচ্ছে যে পেজের অ্যাড দেয়, ওগুলো হচ্ছে ইনস্টা নিজে দেয়, ওগুলো হচ্ছে ইনস্টা নিজে দেয়। ফেসবুক কিন্তু আমরা অনেক অ্যাড দেখি। এখন ফেসবুক যে আমরা ফ্রিতে ইউজ করি, ফেসবুক ফ্রিতে ইউজ কীভাবে করি আমরা? টাকা কি দেয় ফেসবুক ইউজ করতে? না। তাহলে ফেসবুক টাকাটা ইনকাম করে কোত্থেকে? এই যে দেখবেন মাঝে মধ্যে ফেসবুক ইউজ করার সময় দেখবেন যে অনেক সময় অ্যাড দেখা যায়, বিভিন্ন শাড়ির অ্যাড দেখবেন বা বিভিন্ন কোম্পানির অ্যাড দেখবেন। আমি বিভিন্ন মোবাইলের অ্যাড দেখি, ওয়াচের অ্যাড দেখি। সো এগুলো দেখি, এগুলো ফেসবুক আমাকে দেখায়, বা বিভিন্ন পেজের অ্যাড আসে আমার কাছে। এই অ্যাডগুলো কীভাবে আসে? এই অ্যাডগুলো যারা দেয় তারা ফেসবুককে টাকা দেয়, ফেসবুকে টাকা দেয়। এই যে আমরা যে ইউটিউবে দেখি, একটু চিন্তা করে দেখেন, ইউটিউবে মাঝে মধ্যেই দেখতে দেখতে কিন্তু ভিডিওতে কিন্তু অ্যাড চলে আসে। এই অ্যাড কোম্পানিগুলো ইউটিউবকে টাকা দেয়। ক্লিয়ার? ওই টাকাগুলো দিয়েই কিন্তু ইউটিউব চলে, ইউটিউব কিন্তু আমাদের থেকে টাকা নেয় না। আর যারা দেখবেন চ্যানেলে অনেক ভিউ হয়, তার যাদের ওই যে বলে না ইউটিউবে ইনকাম করে, ইনকামটা কীভাবে করে? ওই যে অ্যাড যেটা হয়, অ্যাড যত মানুষ দেখবে ওই চ্যানেলটাকে ইউটিউব কিছু টাকা দেয়। আর ইউটিউব মনে করেন যে একটা অ্যাড দিয়ে ইউটিউবের ইনকাম হইতেছে 100 টাকা। তাহলে আমার চ্যানেলের ভিডিওটা দেখে আপনি অ্যাড দেখতেছেন, মনে করেন কোকা কোলার একটা অ্যাড দেখতেছেন আপনি। এখন কোকা কোলা ইউটিউবকে দিচ্ছে হচ্ছে 100 টাকা অ্যাডটা দেখানোর জন্য, সেটা আমার চ্যানেলে কোনো একটা ভিডিওতে দেখাচ্ছে। তাহলে ইউটিউব আমার কী করবে? ওইখান থেকে আমার কিছু টাকা দিয়ে, মনে করি ইউটিউব আমার 20 টাকা দিল, আর 80 টাকা কার? ইউটিউবের। তাহলে লাভটা কার হচ্ছে? ইউটিউবের। এটা হচ্ছে বিজনেস, এটা হচ্ছে ধান্দা, বুঝতে পারছেন? ওই আমি কিন্তু 20 টাকার লোভে ভিডিও বানাচ্ছি, দেখবেন অনেক ছেলেরা 20 করে পোলাপাইনে কী করে ভিডিও বানায়, একদম সারাদিন টল ভিডিও করতে করতে ইনকাম করার জন্য। ও লাভ করে 20 টাকা, কিন্তু ওর থেকে ইউটিউব লাভ করতেছে 80 টাকা। এইভাবে কিন্তু মার্কেটটা চলতেছে। এখন সারা বিশ্বের 1 নাম্বার ব্র্যান্ড কোনটা আমাকে বলতে পারবেন? সারা বিশ্বের 1 নাম্বার ব্র্যান্ড কোনটা? সব কিছু অ্যামাজন। গুগল। গুগল না, অ্যামাজন। অ্যামাজনও বিশাল বড়, রাইট, অ্যামাজন বিশাল বড়, কিন্তু গুগল হচ্ছে 1 নাম্বার ব্র্যান্ড। অ্যামাজনের অনেক কিছু আছে, অনেক কিছু আছে। অ্যামাজন হচ্ছে বস লেভেলের একটা জিনিস, কিন্তু গুগলের অনেক কিছু আছে। গুগলের যে ইউটিউব বলেন, গুগলের, তারপরে জিমেইল বলেন। সারা পৃথিবীতে সবাই মেইল ইউজ করে, কি আগে ছিল ইয়াহু মেইল ছিল, এখন কিন্তু সবাই জিমেইল ইউজ করে। তার মানে সারা পৃথিবীর মেইলটা এখন গুগলের আন্ডারে, সারা পৃথিবীর ভিডিও এখন গুগলের আন্ডারে। আপনার অ্যান্ড্রয়েড হচ্ছে গুগলের আন্ডারে। সো সারা পৃথিবী চালাচ্ছে এখন গুগল। আপনি আমি সবাই গুগলের একটা পণ্য, জাস্ট কাস্টমার, নাথিং এলস। উই আর জাস্ট কাস্টমার অফ গুগল। ওকে, আচ্ছা মিটিংটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে সবাই অ্যাড করে। থেকে কি গুগল বেশি ধনী? বুঝি নাই। ফেসবুকের তুলনায় কি গুগল বেশি ধনী? অবশ্যই গুগল বেশি ধনী, হ্যাঁ অবশ্যই অবশ্যই। কেন বেশি ধনী আমি ব্যাখ্যা দিতে পারবো। কারণ গুগলে কয়টা প্রোডাক্টের নাম জানেন আপনি? বলেন তো। গুগল ড্রাইভ কার? গুগলের। জিমেইল কার? গুগলের। তারপরে আপনি বলেন যে গুগল সার্চ ইঞ্জিন, পৃথিবীতে এখন সার্চ ইঞ্জিন চলে কয়টা? একটাই তো, সব তো বাদ। গুগল আসার পরে তো সব বাদ। এই যে মোবাইল চালাচ্ছি আমরা, কি অ্যান্ড্রয়েড। গুগল হচ্ছে বিশ্বের 1 নাম্বার ব্র্যান্ড। ফেসবুক আপনি গুগলের ধারে কাছেও নেই, ফেসবুক বহুত দূরে আছে, ধারে কাছেও নেই। গুগল যে ইনকাম করে ফেসবুক তার ধারে কাছে যেতে পারে না। সবচেয়ে ব্র্যান্ডের 1 নাম্বার হচ্ছে গুগল। আর তাহলে সায়দা ক্লিয়ার তো না? তাহলে আমাদের হচ্ছে যে বুঝতে হবে যে এটা, যে গুগল কিন্তু ব্র্যান্ড ভ্যালু যদি আসে যে বিশ্বের 1 নাম্বার ব্র্যান্ড ভ্যালু, এটা কয়েক বছর আগে আমি দেখছিলাম যে বিশ্বের 1 নাম্বার ব্র্যান্ড ভ্যালু, 1 নাম্বার ব্র্যান্ড হচ্ছে গুগল। স্টিল নাও এখনো গুগল, এটা যেতে পারবে না। হ্যাঁ, গুগল হচ্ছে এরকম। গুগলের অপোনেন্ট আসলে নাই। যেমন মোবাইলে কিন্তু দেখেন অ্যান্ড্রয়েডের অপোনেন্ট কেউ নাই। স্যামসাং কিন্তু টাইজেন নিয়ে আসছিল। ওকে, অনেকে কিন্তু অনেক কিছু, যেমন আপনাদের অনেক কিন্তু অনেক কিছু আনার চেষ্টা করে। তারপরে যে মাঝখানে মাইক্রোসফট নোকিয়া বের করলো হচ্ছে লুমিয়া ডিভাইস, তাই না? মাঝখানে বের করলো, কিন্তু লুমিয়া কিন্তু ফ্লপ। তারপরে নকিয়া আগে কিন্তু লুমিয়া ইউজ করতো, উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করতো মোবাইলে, নকিয়া কিন্তু ফ্লপ। সো বিশ্বে কিন্তু এখন অ্যান্ড্রয়েডের বিকল্প কিছু নাই, বিশ্বের সার্চ ইঞ্জিনে গুগলের বিকল্প কিছু নাই। সো যত পরিমাণ ইনকাম করতেছে সারা বিশ্বে, সব ইনকাম হচ্ছে গুগলের, সব ইনকাম গুগলের। সো গুগলের কম্পোনেন্ট কেউ নাই আসলে। ফাইন, এবার আমি একটু 42-তে চলে আসি, সবাই 42-তে চলে আসি। খেয়াল করেন 42 কি বলছে? ই গভর্ন, একটু ভুল আছে মনে না, কি লিখছে দেখেন তো, আমি দেখতেছি না। হ্যাঁ, এটা ই গভর্নেন্স।
তাহলে এটা কি হবে বলেন তো? নেটওয়ার্কে যদি সরকারি ই মানে আমি একটু বলে দিই, ই মানে হচ্ছে মনে রাখবেন ইমেইল। ইমেইল মানে কি ইলেকট্রনিক মেইল, মানে কি অনলাইনে যেটা হবে সেটার আগে ই হয়। ই বুক আমরা পড়ি না, ই বুক মানে কি ইলেকট্রনিক বুক, মানে অনলাইনে আমরা যেটা করি সেটাই হচ্ছে ই। সামনে ই থাকলে বুঝবেন এটা হচ্ছে অনলাইনে কোনো কিছু। আর গভর্নেন্স, গভর্নেন্স মানে কি গভর্নমেন্ট, গভর্নমেন্ট থেকে আসছে, তার মানে কি নেটওয়ার্কে যুক্ত সরকারি প্রতিষ্ঠান, মানে সরকারি প্রতিষ্ঠান যেগুলো ওয়েবসাইটগুলো অনলাইনে অ্যাভেলেবল বা যেগুলো একটা ওয়েবসাইট আছে সেগুলো হচ্ছে আমাদের ই গভর্নেন্স। মানে অনলাইনে যেগুলো কাজ করতে পারি গভর্নেন্সের বা গভর্নমেন্টের যে সার্ভিসগুলো আমি নিতে পারি সেটাকে ইন শর্টে বলা হয় ই গভর্নেন্স। এখানে একটু ভুল আছে বানানে, ই গভর্নেন্স নয়ের নিচে যুক্তবর্ণতে একটু ভুল আছে। আচ্ছা, এরপরে তাহলে এটা বুঝছেন। 43-তে চলে আসি আমি। ম্যাম অ্যান্সারগুলো একটু কাইন্ডলি সবাই খাতায় লেখেন, আমি কিন্তু অ্যান্সারগুলো চাবো সবার কাছে। আচ্ছা 43 এখানে কি বলছে, মানুষের চিন্তা চেতনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তিটি কি? কৃত্রিম কৃত্রিম বুদ্ধিমত্তা। বুদ্ধিমত্তা না? বুদ্ধিমত্তা। তাই তো, অবশ্যই রাইট। বিজ্ঞানের কোন শাখায় ডিএনএ পরিবর্তন করা হয়? কোন শাখায়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা এখন কেউ একজন দায়িত্ব নেন, কেউ একজন আমার হয়ে পড়েন। অন্যের ধ্যান ধারণা, গবেষণা, কৌশল, গ্রাফিক্স ইত্যাদি উৎস উল্লেখ না করে নিজের নামে চালিয়ে দেওয়াকে কৌশলকে কি বলা হয়? কি বলা হয়? এটা কি হবে ভাইয়া? এটা হচ্ছে প্লেজারিজম। প্লেজিয়ারিজম, এটা হচ্ছে প্লেজিয়ারিজম। যদি বানানটা একটু ভুল আছে। প্লেজারিজম। এটা হচ্ছে প্লেজিয়ারিজম, বানানটা একটু ভুল আছে, এটা বুঝে নেন। প্লেজিয়ারিজম, হ্যাঁ বানানটা একটু 1 বুঝে নিন। ন্যানোমিটার। হ্যাঁ আচ্ছা, এরপর পরটা দেখেন। 1 ন্যানোমিটার সমান কত? 10⁻⁹ মিটার। হ্যাঁ অ্যাবসলিউটলি। 1 ন্যানো সমান কত? 100 কোটি ভাগের 1 ভাগ। 100 কোটি ভাগের 1 ভাগ, হ্যাঁ ঠিক আছে। সবাই অ্যান্সারটা লেখেন কাইন্ডলি। 49। ভাইয়া হ্যাঁ সামাজিক যোগাযোগ 44 কি? 44 জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং। পরিবর্তন মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, পরিবর্তন বলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর যদি ইনফরমেশন বলে তাহলে হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। আবারও বলি পরিবর্তন, ডিএনএ কোনো পরিবর্তন করব আমি, ডিএনএ রেস্ট্রিকশন আমি ক্লাস 9-10 পড়ে আসছি না, রিকম্বিনেট ডিএনএ আর ডিএনএ, তারপর হচ্ছে ট্রান্সজেনিক জীব, ডিএনএ পরিবর্তন করলে এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ডিএনএ পরিবর্তন করলেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ এরপরে পড়েন ম্যাম। সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যবহারকারী কোন সুবিধাটি পায়? তথ্য বিনিময়। তথ্য বিনিময় তো হবে। হ্যাঁ অবশ্যই তথ্য বিনিময়, রাইট। কোনটি ই কমার্সের বৈশিষ্ট্য? স্বল্প সময়ে ক্রয় বিক্রয় করা যায়। 50 সবাই একমত? হ্যাঁ সর্ব সময় ক্রয় বিক্রয় করা যায়, এটা একটা বৈশিষ্ট্য, রাইট। কোনটির ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়? গেমস তৈরি। গেমস তৈরি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। পরে আগান। ত্বকের ক্যান্সারের চিকিৎসার ঝুঁকিতে থাকা রোগীর প্রচলিত চিকিৎসা পদ্ধতির বিকল্প হিসেবে কোনটি গ্রহণ করতে পারেন? এটা ক্রায়োথেরাপি। 53 চললো তো ক্রায়োথেরাপি, ক্রায়োথেরাপি। হ্যাঁ ক্রায়োথেরাপি হবে। আচ্ছা আমি একটু বলি ক্রায়ো মানে কি একটু বলে নিই। ক্রায়ো মানে একটু মনে রাখেন শীতল, ক্রায়ো মানে ঠান্ডা, মানে ঠান্ডা করার যে থেরাপি। আমরা কিন্তু তরল আর্গন ব্যবহার করি, সরি তরল কি ব্যবহার করি, তরল নাইট্রোজেন ব্যবহার করি। তরল নাইট্রোজেন কি করে, ঠান্ডা করে দেয়, ঠান্ডা করে দেয়। ক্রায়ো মানে হচ্ছে ঠান্ডা, একটু মনে রাখবেন। হ্যাঁ আগান। কোনটি ব্যবহারে পৃথিবীতে অবস্থান করে মঙ্গল গ্রহের পরিবেশ অনুভব করা যাবে? ভার্চুয়াল রিয়েলিটি। রাইট, ভার্চুয়াল রিয়েলিটি। সবাই একটু লেখেন কষ্ট করে। ডিজিটাল ডাক ব্যবস্থা কোনটি? ইমেইল। ইমেল, দেখেন ডাক মানে কি বুঝছেন তো, চিঠি। আগে মানুষ মনে করেন চিঠি পাঠাইতো, এখন চিঠির বদলে কি পাঠায়, ইমেল পাঠায়। ইমেলে কিন্তু চিঠি পাঠানো যায়। আপনাদের কিন্তু ইমেল রাইটিং আছে, বাংলা সেন্ড পার্টি কিন্তু আছে। ওকে, বাংলা সেন্ড পার্টি কিন্তু ইমেল রাইটিং আছে, লিখতে হবে আপনাদের। আচ্ছা ভিডিও কনফারেন্সিং এর জন্য ব্যবহৃত সফটওয়্যার। হ্যাঁ দেখি এটা কে জানে, টেকনোলজি কে বেশি জানে? জিমেল। আরে না, কে বলছে জিমেল? স্কাইপ। স্কাইপে কে বলছে? সে একটু বুঝে, সে ভিডিও চ্যাট করে। ভাইয়া নুসরাত। স্যার স্কাইপেতে তো হ্যাঁ ভিডিও কনফারেন্সিং ইজি হয়। হ্যাঁ স্কাইপে। জিমেল যে বলছে, কে Facebook-এ বলছে? এ তার মাইর আছে। জিমেল যে বলছে তার মাইর আছে। জিমেলে ভিডিও কনফারেন্স হয়, সব দেখছেন? ফেসবুকে তো হয় না, মানে মেসেঞ্জারে হয়।
আর গুগল তো গুগল বুঝেন, গুগল আমাদের বস, ওটা আমরা ভিডিও কনফারেন্স করাবো না, আমরা স্কাইপিতে করবো। হ্যাঁ আচ্ছা, এগুলো একটু নর্মালি একটু বেসিক টাইপের প্রশ্ন মনে রাখবেন। আর কি হচ্ছে, যেমন মনে করেন যে এখন যেহেতু করোনা টাইম, এখানে মনে করেন স্কাইপে অপশন দিল না, দিয়ে দিল জুম, তাহলে অ্যান্সার কি হবে? জুম জুম কি হতে পারে? অবশ্যই হতে পারে, অবশ্যই হতে পারে। এগুলো কিন্তু একটু আইকিউ খাটাতে হবে, সবসময় কিন্তু আপনার কমন পড়বে না। হ্যাঁ একটু আইকিউ এখানে খাটাতে হবে, আসলে চ্যাপ্টার 1 একটু আইকিউ ব্যাপার আছে। আচ্ছা আগান। যেন কোথায় 59 এই যে আমি দিছি, আমার স্ক্রিনে দেখেন রেড লাইট আছে। কম্পিউটার কেন্দ্রিক জীববিজ্ঞান বলা হয় কোনটিকে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপর হচ্ছে আরে না, দাঁড়ান দাঁড়ান, ভুল 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 বলছেন। বায়োইনফরমেটিক্স হবে। আমি কি বলছিলাম? কম্পিউটার আর হচ্ছে কম্পিউটার কেন্দ্রিক মানে হচ্ছে ইনফরমেশন, মানে কম্পিউটার কি থাকে ইনফরমেশন, আর বায়োলজি, তাহলে কি হবে? বায়োইনফরমেটিক্স হবে। এটা বায়োইনফরমেটিক্স। বায়োইনফরমেটিক্স। ওকে, এটা আমি বলছিলাম 60, এটা না পারলে আমি শেষ, জীবন শেষ আমার। অ্যাকচুয়েটর মধ্যে কোনটির ক্ষেত্রে ব্যবহৃত হয়? রোবোটিক্স। হ্যাঁ সবাই জানে রোবটিক্স। রোবোটিক্স। 61 একটু আসেন। কৃত্রিম কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়? এটা খ আনসার। হ্যাঁ এটা একটু মুখস্থ করতে হবে, LASP। এটা একটু মুখস্থ করতে হবে। এটা হচ্ছে LISP, লিস্প, এটা ইউজ করা হয়, এটা কিন্তু পরীক্ষাতে আসে। এটা আপনারা এখন বুঝবেন না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়লে বুঝবেন, আপাতত একটু মুখস্থ করেন। হ্যাঁ এখন আসলে এটা বুঝবেন না, একটু মুখস্থ করেন আপাতত। আচ্ছা এরপর 62 তে যান। রোবট কোনটি ব্যবহার করা সিদ্ধান্ত হয়? হুম, মানুষের বিকল্প হিসেবে, বিপজ্জনক কাজ হিসেবে। মানুষের বিকল্প হিসেবে। এটাই অ্যান্সার। 62 এর খ, এটাই অ্যান্সার। ফাইন। আচ্ছা এটা একটু পারবেন না মনে হয়, দেখেন 60 থেকে কি কেউ পারেন? আউটসোর্সিং এর জন্য এটা কে বলছে বলেন তো, না একটু নামটা বলেন। এটা কেমনে জানেন বলেন তো? এটা কি বইতে আছে? জি ভাইয়া পড়েছিলাম। হ্যাঁ বইতে নাই, ইলেন্সে তো নাই। পারে। হ্যাঁ বুদ্ধি আছে, আল্লাহ সবাই এত ব্রিলিয়ান্ট। হ্যাঁ ইলেন্স হচ্ছে এটা আউটসোর্সিং। আমি আর কয়েকটা নাম বলে দিই, এটা হচ্ছে আপওয়ার্ক, এগুলোর নাম শুনছেন মনে হয় আপনারা, তাই না? তারপরে freelancer.com, তারপরে 99design.com, এগুলোতে আউটসোর্সিং করে, মানে বিদেশে কাজ করে। বাংলাদেশে বসে দেখবেন যে অনেকেই ইনকাম করে না, বাসায় বসে বসে এইসব ওয়েবসাইটের মাধ্যমে তারা বিদেশিরা কাজ দেয় তাদেরকে, তারা কাজ করে দেয় তাদের বিরুদ্ধে, তার এগেনস্টে তারা ডলার পায়। সো এগুলো হচ্ছে আউটসোর্সিং। সো ইলেন্স, বিল্যান্সার, তারপরে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এগুলো হচ্ছে আমাদের আউটসোর্সিংয়ে কাজ করে। ওকে আচ্ছা এটা কি হলো? হ্যাঁ এরপরটা দেখেন ম্যাম 64। সিমুলেশনের প্রয়োগ ক্ষেত্র কোনটি? ভার্চুয়াল Virtual- রিয়েলিটি। হ্যাঁ ভার্চুয়াল রিয়েলিটি। আচ্ছা একটু ওয়েট করেন, সিমুলেশন মানে কি? আমি ক্লাসে অনেকবার বলছিলাম সিমুলেশন মানে কি? নকল। নকল। ফাইন, ফ্যান্টাস্টিক, নকল ফ্যান্টাস্টিক, করা। হ্যাঁ মনে আছে, রাইট। 65 হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হচ্ছে স্টিফেন হকিং। না না না, এই যে ক নাম্বারটা, অ্যান টিউরিং। আইন টিউরিং না এটা না? জি ভাইয়া। আর স্টিফেন হকিং কি করছে? স্টিফেন হকিং হচ্ছে বিগ ব্যাং থিওরি, আমরা জানি বিগ ব্যাং থিওরি দেওয়া হচ্ছে স্টিফেন হকিং। ওকে আর বিল গেটস হচ্ছে কিসের? বিল গেটসকে কে চিনেন বলেন? এই বড় ভাইটা কে চিনেন? মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। মাইক্রোসফট। ফাইন, এই জানে তো সবাই, টেকনোলজি সম্পর্কে সবার আইডিয়া আছে। যাক জোস। 66 দেখেন, ব্লগ কি? অনলাইন পত্রিকা। না 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 না, ব্যক্তিতান্ত্রিক পত্রিকা হবে এটা। আচ্ছা এটা কে বলতেছে? এগুলো পারতেছে কে বলেন তো? সায়দা, ভয়েস তো সায়দার মতো লাগে। আমি স্যার। সায়দা না নাকি? জি স্যার। হ্যাঁ ভয়েস আপনার মতো লাগতেছে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা। একটু মনে রাখবেন, অনেকে দেখবেন ব্লগার বলে, অনেকে ব্লগার, এগুলো কিন্তু জানা উচিত। আমরা কিন্তু টেকনোলজি নিয়ে জানা উচিত, এগুলো জানলে কিন্তু আমাদের লস নাই। পরীক্ষার জন্য জানা উচিত, বাস্তব লাইফের জন্য জানা উচিত। তাহলে দেখেন ব্লগ বলে, অনেকে দেখবেন যে যেমন এই যে আপনারা ইয়ারে চিনেন মনে হয়, কয়জন এর ফ্যান আমি জানি না, নাম কি ভুলে গেলাম, আমার বাড়ির পাশে মাই টিভির পাশে তৌহিদ আফ্রিদি, এর ফ্যান কেউ আছেন? না স্যার, যাক ভালো লাগে না। যাক আমার ছেলে না। আমার স্ট্রিমগুলোতে ক্লাসিক। যাক আলহামদুলিল্লাহ জোস, আল্লাহ যাক আল্লাহ বাঁচিয়েছে। হ্যাঁ আসলে সো ও কিন্তু অনেক ব্লগ টক করে। ও যদি করে ব্লগ করে, ইউটিউবে যেটা করা হয় সেটাকে বলে ভ্লগ, VLOG, ওটা কিন্তু ভ্লগ বলে, তাই না? আর এইটা ব্লগ বানা হচ্ছে যারা নিজস্ব কোনো ওয়েবসাইট বানাইছে। যেমন আমি যদি কোনো একটা ওয়েবসাইট বানাই, সেটা হবে আমার একটা ব্লগ। যেমন এখানে হচ্ছে আনুষ্কা যদি কোনো ওয়েবসাইট বানায়, তাহলে আনুষ্কা ওই ওয়েবসাইটটাকে বলবো একটা ব্লগ, আর আনুষ্কাকে কী বলবো? ব্লগার। বা আপনার নুসরাত যদি একটা ওয়েবসাইট বানায় নিজের জন্য, নিজের নাম দিবে, নুসরাতকে, নুসরাত কই থাকে, নুসরাত কোথায় পড়ে, এগুলো যদি বানায় তাহলে নুসরাত হবে একটা ব্লগার।
বুঝছেন? মানে ব্যক্তিটা কেন্দ্রিক কোনো কিছু করাকে বলা হয় ব্লক। শেষ। এরপর এটা না পারলে ফেসবুকের মালিক সুইসাইড করবে। বলেন। মার্ক জুকারবার্গ, দেখ ওর সুইসাইড হাত থেকে বাঁচাইছেন, আলহামদুলিল্লাহ। এরপরে 68 পড়েন। নিচের কোনটি ডিএনএ এর পূর্ণরূপ নির্দেশক? এটা না পারলে ডি আফসানা আপু আমাদের রাগ করবে অনেক, আমাদের আফসানা আপু অনেক রাগ করবে। 68 বলেন এটা কি? হ্যাঁ, এটা না পারলে শেষ, মানে আশি তো নাম্বারটা। হ্যাঁ, এটা আমার বড় দরকার, এটা সবাই পারে। 69 বলেন। নিচের কোনটি ওয়েব ব্রাউজার? এটা ভাইয়া পারি না। না পারলে খবর আছে, বলেন কে পারেন, বলতে হবে কারে। লেটেস্ট টার্ম অ্যাপ্লিকেশন না? বুঝি নাই। না না 69 নাম্বারটা। খ কে বলছে? নুসরাত। স্যার ঘ হবে না, ঘ লেটেস্ট টার্ম অ্যাপ্লিকেশন। না না, আমি 69 বলতেছি, 69 নাম্বার। 69 বলতেছি, 69 বলেন। 69 না না না, মোজিলা ফায়ারফক্স। মজিলা মজিলা কে এই বলছে? নাম্বারটা সায়দা, মজি- আমার সবার ভয়েস জি, মুখস্থ স্যার, করা লাগবে, যা বুঝতেছি, কারণ দেখা যায় না, সবার ভয়েস জি, স্যার, মুখস্থ করা আমি লাগবে। বললাম। হ্যাঁ ঠিক আছে, মজিলা ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স। এগুলো কিন্তু আসলে একটু জানা উচিত, এগুলো কিন্তু আইকিউ টাইপের প্রশ্ন। আবার বলি, যেমন আমি যদি আপনাকে এখন মোবাইলে জিজ্ঞেস করি, আমি যদি মোবাইলে জিজ্ঞেস করি যে মোবাইলে একটা ব্রাউজারের নাম বলেন, দেখি বলেন মোবাইলে ব্রাউজারের নাম বলেন। কি কি ব্রাউজার ইউজ করি আমরা? ব্রাউজার বুঝেন তো? যদি চ্যাপ্টার 4 আমি বুঝাবো এগুলা। ব্রাউজার নাম বলেন যে কোনো একটা। গুগল ক্রোম ইউজ করি আমরা। গুগল ক্রোম, হ্যাঁ আমি ইউজ করি গুগল ক্রোম। গুগল ক্রোম আছে, তারপরে ইউসি ব্রাউজার ইউজ করি, অপেরা মিনি ইউজ করি, তাই না? এগুলো ইউজ করি না? এগুলো হচ্ছে ব্রাউজার। সো ব্রাউজার কি আমি একটু সংক্ষেপে বলে দিই। ব্রাউজার হচ্ছে এমন একটা সফটওয়্যার, মোবাইলে বলে অ্যাপ, কম্পিউটার বলে সফটওয়্যার। আবারও বলি, মোবাইলে কোনো কিছু হইলে সেটাকে বলে অ্যাপ্লিকেশন বা সংক্ষেপে বলি অ্যাপ, আর কম্পিউটারে কোনো কিছু হইলে সেটাকে আমরা বলি সফটওয়্যার। ক্লিয়ার? আচ্ছা, এখন ব্রাউজার হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা সফটওয়্যার বা এমন একটা অ্যাপ যেটার মধ্যে গিয়ে আমি কোনো কিছু সার্চ করতে পারি। আমি গুগলকে সার্চ করতে পারি, আমি ফেসবুকে সার্চ করতে পারি। সো ব্রাউজার হচ্ছে কোনো কিছু সার্চ করার একটা জায়গা। ওকে, ব্রাউজার হচ্ছে আমার কিচেন, যেখানে গিয়ে আমি রান্নাবান্না খুঁজতে পারি, খাবার দাবার খুঁজতে পারি। ব্রাউজার হচ্ছে আমার ফ্রিজ, ফ্রিজ যেমন খাবার দাবার থাকে, সো ফ্রিজের মধ্যে দেখবেন যে থাকে, মনে করেন যে ইউটিউব থাকে, গুগল থাকে, এগুলো কই থাকে? ব্রাউজারে থাকে। আমাদের ব্রাউজার যেতে হয়। যদিও মোবাইলে অ্যাপ থাকে, গুগলের অ্যাপ আছে, ইউটিউবের অ্যাপ আছে, কিন্তু ব্রাউজার মানে যেখান থেকে কোনো কিছু সার্চ করা যায়। শেষ। তাহলে এটা হচ্ছে গুগলের মজিলা ফায়ারফক্স। আমি আর কয়টা নাম বলে দিই, একটু খাতায় লেখেন সবাই, একটু খাতায় লেখেন, এখান থেকে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। ক্রোম, একটু খাতায় লিখতে হবে সবার। ফায়ারফক্স, আর কি আছে? তারপরে ইন্টারনেট এক্সপ্লোরার, আর কিছু? ইন্টারনেট এক্সপ্লোরার, তারপর হচ্ছে অপেরা। হ্যাঁ, আপাতত এগুলোই, এগুলো আমাদের ব্রাউজার। একটু খাতায় লেখা রাখেন। লিখছেন সবাই? জি ভাইয়া। এটা একটু লেখা রাখেন, আমি মুছে দিচ্ছি। লেখা শেষ আই থিঙ্ক, মুছে দিলাম। এই যে কোনো একটা অপশনে থাকতে পারে, যে কোনো একটা অপশনে থাকতে পারে। ফাইন, আমি মুছে দিলাম। এর পরবর্তীটা টাকান। এলটিই এর পূর্ণরূপ হলো লং টার্ম ইভলিউশন। হ্যাঁ, লং টার্ম এভলিউশন। আমি বলি এলটি জিনিসটা কি। এলটি জিনিসটা এটা এখন বুঝবেন না, চ্যাপ্টার 2 তে গেলে বুঝবেন। এটা হচ্ছে 4G, 4G আরেকটা নাম হচ্ছে এলটি। আমরা যে 4Gটা বলে না, 4G হচ্ছে লং টার্ম এভলিউশন। এটাও চ্যাপ্টার 2 তে আমি বুঝাবো, একটু রাখেন, হ্যাঁ একটু মুখস্থ করেন। আচ্ছা, 71টা বলেন। স্যার একটু রিপিট করতে পারবেন আবার? এলটি মানে হচ্ছে, মোজিলা ফায়ারফক্স। আচ্ছা আমি তো, না স্যার এগুলো না আচ্ছা আমি Web browser। আমি মুখে বলি নাকি লিখে দিব? স্যার মুখে বলেন, আসলে আব্বু কল আসছে তাই। ও ফাইন, ঠিক আছে। আচ্ছা, ওটার নাম হচ্ছে, আমি একটু বলি, এটা হচ্ছে ক্রোম, গুগলের ক্রোম। তারপরে ফায়ারফক্স, দেন হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। ইন্টারনেট এক্সপ্লোরার হচ্ছে মাইক্রোসফটের। ওকে, মানে আমি এগুলো ইউজ করি, আমার ব্রাউজার সবগুলো আছে। তারপর আরেকটা হচ্ছে অপেরা। এগুলাই, হ্যাঁ আরও অনেক আছে, এগুলো লাগবে না, এগুলাই আমার পরীক্ষার অপশনে এগুলাই থাকবে, পরীক্ষার অপশনে এগুলাই থাকবে। ঠিক আছে। আরেকটা মাইক্রোসফটের এটা আসছে বর্তমান, সেটা একটু বেশি চলে, ওটাও লিখে দিই, সমস্যা নেই। এই সফটওয়্যার সফট এজ, মাইক্রোসফট এজ, এটা একটু লেটেস্ট, মাইক্রোসফট এজ। এখন ইন্টারনেট এক্সপ্লোরারটা বাতিল হয়ে গেছে, ইন্টারনেট এক্সপ্লোরার মাইক্রোসফট বাতিল করে দিছে। মাইক্রোসফট কি? বিল গেটসের কোম্পানিটা, ওই যে উইন্ডোজ বলি আমরা, তাই না? উইন্ডোজের মালিক হচ্ছে বিল গেটস, আর এটা মেইন কোম্পানিটা হচ্ছে মাইক্রোসফট। আর অ্যান্ড্রয়েডের মালিক কে? বলেন, অ্যান্ড্রয়েডের মালিক কে? দেখি কার বেশি ক্লিয়ার আছে।
গুগল না গুগল, হ্যাঁ গুগল, অ্যান্ড্রয়েডের মালিক গুগল। ওকে, আচ্ছা তাহলে এগুলো একটু লিখছেন সবাই, একটু খাতায় লিখে রাখেন, যে কোনো একটা কিন্তু থাকতে পারে অপশনে আমাদের। সবসময় যে ফায়ারফক্স থেকে এমন কোনো কথা নাই, প্রশ্ন কিন্তু ঘুরে দিবে। আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, এলটির পূর্ণরূপ কি? লং টার্ম এভলিউশন। লং টার্ম এভলিউশন এটা হচ্ছে 4G। এটা এখানে 4Gও থাকতে পারে। এলটির আরেক নাম কি? 4G। একটু লিখে রাখেন, এলটি মানে 4G। 4G একটু লিখে রাখেন। 3G পরবর্তী যেটা 4G না, একটু লিখে রাখেন খাতায়। আচ্ছা, এরপরে কে পড়তেছেন একটু পড়েন। আর জিআইএস এর পুনরূপ হলো জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। বা এখানে না। স্পেলিংটা ভুল আছে। ভুল আছে? জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, হ্যাঁ এটাই তো হবে অ্যান্সার, ঠিকই তো আছে, এটাই ওই অ্যান্সার। তো ভাইয়া সিস্টেমে মনে হয় ভুল আছে। ও সিস্টেমে, হ্যাঁ এখানে অনেক ভুল আছে, এটা বাদ দেন, এখানে অনেক ভুল আছে। আচ্ছা, জিপিএস তো আমরা ইউজ করি, এই যে গুগল ম্যাপ ইউজ করি। জিপিএসটা কি? গ্লোবাল পজিশন সিস্টেম। গ্লোবাল পজিশন সিস্টেম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত রাখলাম।